রোড সেফটি সপ্তাহ পালন করা হচ্ছে, কিন্তু আমি আপনি আমরা কি সচেতন হচ্ছি আদৌ? বারুইপুরের ছবি দেখাই আপনাদের, চরম অসচেতনতার ছবি। সেখানে পুলিশের নাগাড়ে প্রচার, কিন্তু তাতেও হুঁশ ফিরছে কই? কোথাও হেলমেট নেই, দেখুন হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছে। নিয়ম শিখে হেলমেট ছাড়াই বাইক, কোথাও আবার স্পিড লিমিট শিখে, আর পুলিশ আটকালে আজব সাফাই। দেখুন, শুধু ছেলেরাই নয়, একই দোষে দোষী মেয়েরাও হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন, আবার কোথাও স্পিড লিমিট শিখে। অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আমরা ঘটা করে রোড সেফটি সপ্তাহ পালন করছি ঠিকই, কিন্তু সচেতন হতে হবে তো আমাদেরই। যে ছবি দেখা যাচ্ছে বারুইপুরে, এটা তো খুবই চিন্তার। দেখো মিমি, যে এলাকার আমরা ছবি তুলেছি এটা শহরের প্রাণকেন্দ্র। এখান থেকে ঢিল ছুড়লেই পুলিশ সুপারের অফিস, ট্রাফিক ডিএসপির অফিস এবং এসডিও অফিস, থানা সবকটা ঘিরেই এই যে মূল রাস্তা, সেখানে আমরা ছবি তুললাম। সেখানে কি দেখা গেল, যেমন সপ্তাহের শেষে আমরা বাজার করতে গেলে একটা লিস্ট নিয়ে যাওয়া হয়, তেমনই যারা বাইক নিয়ে বেরিয়েছেন কিন্তু হেলমেট নিয়ে যাননি, রাস্তায় পুলিশ ধরলেই সেই বাজারের লিস্টের মতো তাদের অজুহাত রেডি রয়েছে। কেউ বলছেন সামনে হাসপাতাল, রোগী আনতে যাচ্ছেন, কেউ বলছেন ছেলেকে স্কুলে দিয়েছিলেন, ছেলেকে তড়িঘড়ি আনতে এসছেন, কেউ বলছেন ওষুধ আনতে এসছেন, আবার অবশ্য কেউ বলছেন হেলমেটটা ভুলে এসছি। মানে এই ছবি যথেষ্ট অসচেতন ছবি, এবং অসচেতনভাবে মানুষ যে রাস্তায় বেরোচ্ছে তার একটা নজির বলা যেতে পারে। কারণ তুমি যেটা বললে যে পথ সপ্তাহ নিরাপত্তা পালন করা হচ্ছে, যেখানে আমাদের বারুইপুরের দুটোই ট্রাফিক গার্ডের পক্ষ থেকে, সোনারপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এবং পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, কোথাও দেখা গিয়েছে গাছের চারা, কোথাও দেখা গিয়েছে যারা হেলমেট পরে আসছেন না তাদের হেলমেট দিয়ে সচেতন করতে, দীর্ঘ পথ রাস্তায় পুলিশের আধিকারিকরা তারা হেঁটে যাচ্ছেন, গিয়ে মানুষদেরকে সচেতন করছেন। আবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে জমরাজ সেজে বিভিন্নভাবে দেখছি যারা হেলমেট ছাড়া বাইক স্কুটার চালাচ্ছেন, তাদের যখন পুলিশ ধরছে তাদেরকে কি ফাইন করা হচ্ছে নাকি সতর্ক করেই ছেড়ে দেওয়া হচ্ছে? দেখো, একাধিক সতর্কতা অবশ্যই করা হচ্ছে। তার মধ্যে যারা নিয়ম মানছেন না, তুমি যেটা বারবার বলছিলে যে স্পিড লিমিট যারা মানছেন না অথচ হেলমেট পরেননি, তাদেরকে ফাইন করা হচ্ছে, এবং ফাইনের সঙ্গে সঙ্গে তাদেরকে জানানো হচ্ছে যে আগামী দিন তারা যদি না হেলমেট পরে আসেন তাহলে বাইক বাজেয়াপ্ত করা হবে। এর পাশাপাশি অনেককেই সচেতন করে ছেড়ে দেওয়া হচ্ছে, যেমন স্কুল থেকে যারা তাদের ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে, যারা এমার্জেন্সি পারপাস যারা হাসপাতালে যাচ্ছে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ জরুরি পরিষেবার জন্য ছাড় দেওয়া হচ্ছে বটে, কিন্তু সাধারণ মানুষ তারা একেবারে অসচেতন, সেটা কিন্তু এই ছবি দেখেই স্পষ্ট। কারণ একাধিক ব্যক্তি তারা এসছেন কোনো অজুহাত, অবশ্যই অজুহাত নিয়ে, কিন্তু তার কোনো পারপাস বা কোনো রকম তিনি নিরাপত্তা বা যে ট্রাফিক আইন রয়েছে সেই ট্রাফিক আইন না মেনেই রাস্তায় বেরিয়েছেন, সেটা কিন্তু ছবিতেই স্পষ্ট। কারণ কিছু বাইকওয়ালাকে দেখা গেল তারা প্রতিদিন কাজে বেরোন, একদমই নির্দ্বিধায় হেলমেট ছাড়া তারা বেরিয়ে পড়েছেন বাইক নিয়ে। দেখুন এই ছবিটাই ধরা পড়লো বারুইপুরে। ছেলেকে নিয়ে কম্পিউটারে গেছিলাম। ছেলেরও তো একটা, হ্যাঁ স্যার, আমার ভুল হয়েছে, ওটা নেক্সট দিন ইউজ করবো। আপনি ছেলেকে নিয়ে আসছেন, জীবনে তো দুজনের তো দাম আছে। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। যেটা মানে আপনি যেটা করবেন ছেলে সেটা করবে, দেখুন। না নিশ্চয়ই নিশ্চয়ই। হেলমেট দ্বিতীয় দিন থেকে পরবেন? অবশ্যই অবশ্যই, এটা পরা উচিত। তো খুব তাড়া। হেলমেট পরছেন না কেন? না, সামনে গেছিলাম, হেলমেটটা এই সামনের বাড়ি বলে আমি হেলমেটটা পরবো এবারে, দূরবেলা তো কাজের সময়। হেলমেটটা পরতে অসুবিধা স্যার ভুলে গেছি, সরি স্যার, খুব বড় ভুলে গেছি।